फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माई चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ভোগের ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করে গেছে। ভোগের টিজার আমি সেটা নিয়ে কথা বলেছিলাম, আমার রিয়াকশন দিয়েছিলাম। আমার ট্রেলারটা কিন্তু পার্সোনালি ব্যাপক লেগেছে। ঠিক আছে, দেখুন আমি দেখছিলাম অনেকের বক্তব্য সানডে সাসপেন্সের সাথে কম্পেয়ার করছে, এ করছে। দেখুন একটা টেক্সট যখন আপনি বই পড়ছেন সেটা একটা মিডিয়াম, বই আপনি যখন পড়ছেন আপনি নিজের মতো করে মাথায় মাথায় কিছু একটা ভাবছেন। আবার যখন যেটা অডিও স্টোরি হচ্ছে সেটা আরেকটা অন্যরকম মিডিয়াম, সেখানে আপনি শুনছেন, সেখানে একটা পুরোটাই মিউজিকের উপর দাঁড়িয়ে আছে, সেটা আপনাকে একটা অন্যরকমের ফিল দিচ্ছে। আর সিনেমাতে যখন জিনিসটা অ্যাডাপ্টেড হচ্ছে, যখন অডিও ভিজুয়াল দুটো কানেক্টেড হয়ে একটা জিনিস আসছে, তখন কিন্তু আপনাকে সেটাকে স্ট্যান্ড অ্যালোন হিসাবে ওই মিডিয়াম অনুযায়ী জাজ করতে হবে। আপনি আগে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটার ভিত্তিতে আগে থেকেই একটা প্রি কনসেপ্ট নোশন নিয়ে যদি কন্টেন্টটাকে দেখতে বসেন, আপনার কোনো দিনও কোনো কন্টেন্টই ভালো লাগবে না। ঠিক আছে, তো সেইটা আপনাকে ছেড়ে বসতে হবে। আমি দেখছিলাম ম্যাক্সিমাম লোক এটাকে সানডে সাসপেন্সে এরকম এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, এরকম এক্সপিরিয়েন্স পেয়েছিল, সেটা হচ্ছে কম্পেয়ার করে আগে থেকেই দাগিয়ে দিচ্ছে যে ভালো হয়নি, এবারেও ঝোলাবে। প্রচুর প্রেশার রয়েছে মেকার্সদের উপর, আমি বুঝতেই পারছি। এবং মেকার্সরাও আর কি করেছে যে যেটা আর কি করা হয় ফেলুদা বোমকেশ সবের ক্ষেত্রেও করা হয়, একদম ফ্যামিলিয়ার রাস্তাতে হাঁটে, যাতে ওই ফ্যামিলিয়ারিটাই ওয়ার্ক করে। একটা পপুলার জিনিস সেটাকে আমি আবার করে রিক্রিয়েট করব, তো তাহলে সেটা সাকসেসফুল হবে, সেই জিনিসটাকেই আর কি করার চেষ্টা করা হয়েছে আর কি। তো ঠিক আছে, বাট এক্সিকিউশন কিন্তু আমার ভালোই লেগেছে। এবং তার মূলত কারণ হচ্ছে যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল হরার, এই লোকটা ধীরে ধীরে ইনসেন হয়ে যাচ্ছে অতীন বলে ক্যারেক্টারটি, তো সেখানে কিন্তু পারফরমেন্সের উপর পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। এবং অনির্বাণ ভট্টাচার্য কিন্তু গোটা ট্রেলার জুড়ে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। একটা জায়গা আছে দেখবেন ট্রেলারের মধ্যে 1 মিনিট 20 সেকেন্ড নাগাদ এরকম মানে বসে আছে, হাঁটু গেড়ে বসে আছে অনির্বাণ, সেখানে ওর এক্সপ্রেশনটা দেখবেন। বা একদম ট্রেলারটা যেখানে শেষ হচ্ছে, মানে ও দেবীর আরাধনা করতে করতে মানে পুরো মানে জিনিসটার মধ্যে ঢুকে পড়েছে, আর পুরো এরকম হাতে ঝাড়ন নিয়ে করছে, ওই জায়গাটাতে অনির্বাণকে যা লাগছে। ঠিক আছে, এবং ট্রেলারটার প্রথম দিকে দেখবেন লোকটা একটা র্যাশনাল টাইপের লোক, এত বেশি ইমোশনে বিশ্বাস করে না। ঠিক আছে, তো ওই মায়ের এটাকে নিয়ে যেভাবে করছে, একটা করে মুখ দিয়ে আওয়াজ করছে, সেখান থেকে গ্র্যাজুয়ালি যে চেঞ্জটা, ওই চেঞ্জটা কিন্তু ট্রেলারের মধ্যে আমরা বুঝতে পারছি যে ওর মধ্যে কতটা গ্রাফটা যেতে চলেছে। তো সেইখানে পারফরমেন্সটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। যে একটা জায়গায় যেখানে বলছে যে এটা মা ছেলের মধ্যে সম্পর্ক, মা আমাকে দেখা দেয়, কথা বলে, আমায় কোলে শুয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, এই জায়গাগুলোতে অনির্বাণের পারফরমেন্স সুপার। তো অনির্বাণ ভট্টাচার্য শো স্টিলার পারফরমেন্স দিয়েছে ট্রেলারের মধ্যে। আরেকজন যার আমার ডায়লগ ডেলিভারি পিওর গুজবাম লেগেছে সেটা হচ্ছে শুভাশিস মুখার্জি। ওনার যে একটা ডায়লগ, যে ভালোবাসার থেকে বড় তন্ত্র কিছু হতে পারে না, ওই ডায়লগটা মানে হার্ড হিটিং হয়েছে, ওটাও গুজবাম মোমেন্ট পুরো লেগেছে। আর রজতাভ দত্ত দেখুন এখন অব্দি আমরা বুঝতে পারছি না, মানে ক্যারেক্টারটা জানি কি হবে, বাট ওই ক্যারেক্টারটার মানে বেসিক্যালি রিয়াকশন দিতে হবে আর কি, যে ভয় পাচ্ছে, তো সেটা আর কি এখন থেকে আমরা দেখে বলতে পারবো, ওটা সিরিজটা দেখতে হবে। আর যেটা দেখুন এটার মধ্যে, এই গল্পটার মধ্যে একটা সেক্সুয়াল আন্ডার কারেন্ট রয়েছে। এবার এখানে মানে পার্ণব মিত্রকে আর কি পুরোপুরি এক্সপ্লিসিটলি আর কি জিনিসটাকে দেখাচ্ছে আর কি, ওই সেক্সুয়াল ব্যাপারটাকে ফুটিয়ে তোলবার জন্য যে আন্ডার কারেন্টটা ছিল। এবার সেটা আমার পার্ণব মিত্রর পারফরমেন্সটা খালি মানে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। যে জায়গাগুলো হাসিগুলো একটু টিপিক্যাল কিছু জায়গায় হরারের ট্রিটমেন্ট হয়ে গেছে, মানে হাসির আওয়াজগুলো এইগুলো, তো সেইগুলো অতটা ওই জায়গাগুলো একটু মানে জমেনি আর কি, বা পার্ণব মিত্রর পারফরমেন্স আমার। আর আরেকটা জিনিস হচ্ছে ছবি মানে সিরিজটা যেখানে মানে ট্রেলারে একটাই জায়গা আছে যেখানে দেখবেন প্রস্থেটিক মেকআপ একটা ক্যারেক্টারের ফেস ওইভাবে আসে, মানে একজন ক্যারেক্টার এরকম ঘুরছে হাতে মোমবাতি নিয়ে এবং দেখছে দাঁড়িয়ে রয়েছে সামনে একটা ভূত, তো সেই জায়গাটাতে প্রস্থেটিকের কাজটা কিন্তু ভালো হয়নি, ওই জায়গাটা দেখতে ভালো লাগছে না। ঠিক আছে, তো রাদার না দেখিয়ে যতক্ষণ জিনিসটা ছিল হচ্ছে সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে, যে ক্যারেক্টারটা ইনসেন হয়ে যাচ্ছে, লোকে এমনি দেখে ভয় পেয়ে যাচ্ছে, যতক্ষণ ওই জিনিসটার মধ্যে ছিল, ঠিক আছে, মানে আপনি ক্রিচারটাকে দেখাচ্ছেন না দেখিয়ে, ভূত প্রেত না দেখে আপনি ভয় দেখাচ্ছেন, যতক্ষণ জিনিসটা আপনি মাথায় ভাবছেন যে কি হবে বা কি হতে পারে, সেটা অনেক বেশি ভয়াবহ। দেখবেন অনুরাগ কাশ্যপ ভাইলেন্সের ক্ষেত্রে সেটা বলে যে আমি ভাইলেন্স দেখাই না, ঠিক আছে, লোকে ইমাজিন করতে ছেড়ে দিই, আমি সাউন্ডের উপর দিয়ে খেলি। দেখবেন গ্যাংস অফ ওয়াসেপুরে এরকম প্রচুর সিন আছে, তো সেই জিনিসটা আরো বেশি মজা দেয় যখনই ভিজুয়ালি দেখিয়ে দিচ্ছে। এবং যেহেতু প্রস্থেটিকের কাজ ওই লেভেলে ভালো নয়, তাই জন্য জিনিসটা কোথাও ওই জায়গাটা পার্টিকুলারলি খেলে লাগছে। আর যেটা বললাম যে কিছু কিছু জায়গাতে হরার ট্রিটমেন্ট, হাসি টাসির আওয়াজগুলো, ওগুলো খুব ওল্ড স্কুল টাইপের হয়ে গেছে, বাট ওটা ডেফিনেটলি একটা মাস অডিয়েন্সের জন্য ডেফিনেটলি ওয়ার্ক করে। আমার মনে হয় এটা বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে, বাট ডেফিনেটলি মেকার্সদের উপর প্রেশার রয়েছে, বিকজ এই গল্পটার বিশাল পপুলারিটি রয়েছে। ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে না, সেটাও কিন্তু ভেরি স্টাইলাইজড। ঠিক আছে, যেভাবে সাউন্ড কাটসের মধ্যে ধীরে ধীরে সিনস গুলো আসছে, ঠিক আছে, মানে যত ক্যারেক্টারটারও ইনসেন হয়ে যাচ্ছে, ইনস্যানিটিটা বাড়ছে, প্রথমে দেখবেন জিনিসটা খুব স্মুথ, কাটস গুলো কিন্তু ওরকম ফাস্ট কাটস ইত্যাদি বা সাউন্ড কাটস আমরা প্রথম দিকে ইনিশিয়ালি দেখতে পাই না। যত ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশন আসছে, তত মানে ওটা মানে র্যাপিড পেসিংটা বেড়ে যাচ্ছে আর কি, মানে ও যত চঞ্চল হয়ে যাচ্ছে, ও মানে স্থির মন থাকছে না,
ইনসেন হয়ে যাচ্ছে। তো তত আর কি ট্রেলারটা ওরকম ফাস্ট কাটস ইত্যাদি সাউন্ডের এফেক্ট ইত্যাদি সব বেড়ে যাচ্ছে আর কি ট্রেলারের শেষের দিকে। তো সেই দিক থেকে আর কি ওই জিনিসটা ভালো লেগেছে। আমার একটা গ্রাফ মেনটেন করা আছে পুরো ওভারঅল এডিটিং এর মধ্যে, সেটা খুব ভালো লেগেছে আমার। কোথাও গিয়ে মনে হয় ভোগ কাজটা বেশ ভালো হবে, ভালো একটা ওয়েব সিরিজ হবে। 1 মে রিলিজ করতে চলেছে। দেখুন প্রচুর লোকে দেখবে বিকজ ওই কম্পারিজন ফ্যাক্টরের জন্য। এবার দেখা যাক মেকার্সরা সেই জিনিসটাকে পার করে, ওই কম্পারিজন ফ্যাক্টরটাকে পার করে এটার বড় সড়ো হিট ক্রিটিক্যালি অ্যাক্লেম শো দিতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। বাট ভিউয়ারশিপ তো ইউজ হবেই, এটা তো 100% গ্যারেন্টিড আর কি। মানে এটা কাইন্ড অফ এই ফেলুদার ক্ষেত্রে যেরকম হয় যে গ্যারেন্টিড ভিউয়ারশিপ হয়, সেটা আর কি ভোগের ক্ষেত্রেও হতে চলেছে। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি রিয়াকশন গোটা ট্রেলারটাকে নিয়ে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।